समाचारों के अगले चरण में। आने वाले विधानसभा चुनाव में उधारबंद विधानसभा केंद्र में सिलचर के डेवलपमेंट अथॉरिटी के भूतपूर्व चेयरमैन मंजुल देव अपनी तकदीर आजमाना चाहते हैं। उन्होंने विधायक पद की दावेदारी रखते हुए इस क्षेत्र में भाजपा दल के उच्च स्तरीय प्रशासनिक कार्यकर्ताओं के समक्ष अपना अपील दाखिल किया है। उन्होंने कहा है कि उन्नयन व प्रगति के मार्ग को सामने रखकर ही हुए उधारबंद विधानसभा केंद्र में प्रार्थी के रूप में उभर कर आना चाहते हैं। देखना यह है कि हाईकमान इस संदर्भ में क्या कदम उठाती है। भारतीय जनता पार्टी शाखा प्रेसिडेंटेर हाथे कैंडिडेटेर उधारबंद एलएससी 115 নম্বর उधारबंद एलएससी कैंडिडेटेर आवेदन করার করেই যখন আমি বাইরে আসলাম ফোন আসছিল, সংবাদ মাধ্যমে ফোন আসছিল, তাই সবাইকে এক এক করে কি রিপ্লাই দিব তা চিন্তা করে আমি চিন্তা করলাম ঠিক আছে সবাইকে একসাথে নিয়ে এটা বৈঠকের মতো করে আর একসাথেই বলে দেব যে প্রশ্ন আপনাদের আছে সেই প্রশ্নগুলো করার চেষ্টা করি। বিশেষত আপনারা জানেন যে আমি ভারতীয় জনতা পার্টির সাথে 1988 ইংরাজি থেকে জড়িত আছি। প্রাথমিক মেম্বার আমার 1988 প্রাইমারি মেম্বার আমি ভারতীয় জনতা পার্টি হয়েছিলাম। আমার তখন বাড়ি ছিল গড়িয়াঘাটে। বিশেষ করে দ্বারিকা প্রসাদ যাদব বদ্রীনারায়ণ জি সেই সময় সেদিকে সঙ্গে কাজ করতেন। আর আমাদের বাড়িতে আমার বাবা শিক্ষক ছিলেন, আমাদের বাড়িতে যাওয়া আসা ছিল। আর ওনাদের হাত ধরেই আমরা সেই সময় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি। তারপরে 91-এ হরিমন্দার ইলেকশনে আমি কাউন্টিং এজেন্ট হিসাবেও কাজ করেছি এবং প্রচারের কাজ করে ভারতীয় জনতা পার্টির সাথে আমার সংযোগ সেই সময় থেকেই আছে। তারপরে বিভিন্ন সময়ে 6 নম্বর ওয়ার্ডের একবার প্রথম প্রেসিডেন্টের দায়িত্ব নিই, তারপরে 6 নম্বরই ছিল ওয়ার্ড প্রেসিডেন্টের দায়িত্ব পালন করি, জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করি। পরবর্তীতে আমি শিলচর টাউন মণ্ডলের তখন বিমলেন্দ্র রায়, আমি ডেটটা স্পেসিফাই করে বলছি না, মনে অনেক বিমলেন্দ্র রায় প্রেসিডেন্ট ছিলেন সেই পিরিয়ড এবং রমাপ্রদের দাসের পিরিয়ডের সময় আমি 2বার ইউনাইটেড, তখন টাউন মণ্ডলটা সমস্ত শিলচর নিয়েছিল। আর সেরকম তিনটা মণ্ডল সেরকম দুটা টাইমিয়ন আমি টাউন মণ্ডলের জেনারেল সেক্রেটারির দায়িত্ব পাবো। পরবর্তীতে ডিস্ট্রিক্টের এক্সিকিউটিভ মেম্বার হই এবং প্রথম যখন অনলাইন মেম্বারশিপ শুরু হয় ভারতীয় জনতা পার্টি প্রথম অনলাইন মেম্বারশিপে আমাকে ডিস্ট্রিক্ট প্রমুখের মেম্বারশিপ প্রমুখের দায়িত্ব দেওয়া হয়। সেই কাজও আমি সফলতার সাথে পালন করি। আপনারা জানেন যে আমি 2014-তে উধারবন্দের প্রভারিতে আমি যোগদান করি এবং নির্দিষ্টমের প্রথম ইলেকশন একটা টাফ কন্ডিশন ছিল। তখন অজিত সিং মানে আসামের একজন কুল খাওয়া মন্ত্রী ছিলেন। সেই অবস্থা থেকে অজিত সিংকে হারিয়ে আমি নির্দিষ্ট সেখান থেকে জয়লাভ করে পেরেছি। আমি সেই সময় প্রভারীর দায়িত্ব পালন করি 2016 পরে 21-এর নির্বাচন। সেই 21-এর নির্বাচনে আমাকে আবার উধারবন্দের প্রভারীর দায়িত্ব দেওয়া হয়। সেই ইলেকশনটা অনেক চাপ ছিল। প্রথম ইলেকশনে আপনারা জানেন যে ইউডিএফের ক্যান্ডিডেট একজন ছিল, 8000 ভোট ওরা নিয়েছিল, তাই আমরা 8000 সামথিং ভোটে জয়লাভ করতে পেরেছিলাম। দ্বিতীয় ইলেকশন অনেক টাফ ছিল। সেই ইলেকশনেও নির্বাচন থেকে উধারবন্দ থেকে আমরা 2800 জয়লাভ করাতে সক্ষম হই। তাই 10 বছর উধারবন্দের সাথে আমার যে সংযোগ সেটা অনেক গাঢ়। দল যখন আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি। যেমন রাজদীপ রায়ের পার্লামেন্টারি ইলেকশনের সময় আমাকে কোঅর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছে।
সেই যাত্রে আমি সফল হয়েছি এবং সুস্মিতার মতো একজন শক্ত ক্যান্ডিডেটের সাথে আমরা 5 লক্ষ প্রায় 5,04,95,500 ভোট পেয়েছিলাম। বিশাল ব্যবধানে জয়লাভ করতে আমরা পেরেছি। পরবর্তীতে কাঠিগড়ার ওয়ার্ডের এমআরএর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল, সেই কাজও আমি সফলভাবে অর্জন করতে পেরেছি। আর লাস্ট আপনারা জানেন যে আমি বিগত 5 বছর শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি এবং আমার বিশ্বাস যে আমি সেই কাজে সঠিকভাবে করতে পেরেছি। আপনারা জানেন ডেভেলপমেন্ট অথরিটির কি দুরবস্থা ছিল, প্রায় 2 কোটি টাকা ঋণ নিয়ে আমি বসেছিলাম। 2007 থেকে ওদের বেতন হচ্ছিল, সেই টাকা আমি দিতে সক্ষম হয়েছি এবং সম্পূর্ণ রেভিনিউ আর্ন করে আমি চেয়ারম্যানে বসার পরে আমি গভর্নমেন্টের কাছে একবারও গিয়ে বলিনি যে আমাকে কিছু সাহায্য করছে। এবং আসাম গভর্নমেন্টের কাছ থেকে অন্যান্য বোর্ড বা অথরিটি, ডেভেলপমেন্ট অথরিটি স্যালারি বাবদে অনেক সময় পয়সা নিয়ে থাকে, কিন্তু আমার বসার পর থেকে শিলচর ডেভেলপমেন্ট অথরিটিতে কোনো পয়সা সরকারের কাছে না নিয়ে রেভিনিউ ইনক্রিজ করে 2টা প্রজেক্ট কমপ্লিট করে আজকের দিনে আমি 7 কোটি টাকা ফিক্সড ডিপোজিট করে তার ইন্টারেস্ট সহ প্রায় 10 কোটি হবে। 10 কোটি টাকার উপরের টাকা আমি ডেভেলপমেন্ট অথরিটিতে ফিক্সড করে রেখেছি। প্রজেক্টে আরও 4-5 কোটি টাকা আছে। সমস্ত এমপ্লয়ীদের আপ টু ডেট বেতন, আগে এমপ্লয়ীদের লিস্ট স্যালারি ছিল না, এখন 150 দিনের লিস্ট স্যালারি আমি দিচ্ছি। তাকে প্রভিডেন্ট জোনে 5 লাখ ছিল, এখন 7 লাখ করে দিয়েছি এবং কিছু এমপ্লয়িও রিক্রুট করেছি। সমস্ত ব্যাপারে আমি স্বচ্ছতা পালন করে আজকের দিনে একটা ফাইলও আমার টেবিলও পুরনো পাবেন না। যিনি চেয়ারম্যান হয়ে যাবেন তিনি পুরনো পাবেন না, কিন্তু আমি যখন বসেছিলাম 2012 থেকে ফাইল পেয়েছি। আমি মনে করি দল আমাকে যে সময় যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্বগুলোকে আমি সঠিকভাবে পালন করেছি এবং দলের সুনাম বৃদ্ধি করতে আমি সক্ষম হয়েছি।